নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি মালাই সুজি। মালাই সুজি বানাবার জন্য আমি প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে অল্প ঘিয়ে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা করে জাস্ট ড্রাই ফ্রুটসগুলো রেখে নেব। এবার আমি সুজি নিয়েছি 1 কাপ। 1 কাপ সুজিটাকে ঘি বা বাটার যে কোনো জিনিস দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। আমি এখানে ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব চটজলদি রেসিপি এটা। আমি ঘিটা দিয়ে একটু হালকা হালকা করে আঁচটা হালকা রেখে একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা সেন্ট উঠবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ভাজার পর আমি একটু 1 চিমটি মতো ওর মধ্যে নুন, অনেকে এলাচের গুঁড়ো দেয়, আমি এলাচের গুঁড়োটা পছন্দ করি না, ওই জন্য দিলাম না। আর যে কোনো গুঁড়ো দুধ প্রায় 1/2 কাপ মতো দুধ এর মধ্যে আমি অ্যাড করলাম। ড্রাই যেটা মিল্ক পাউডার সেইটা অ্যাড করার পরে আমি ভাজা সুজিটাকে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দুধটা আর সুজিটা খুব ভালো করে মিক্স করে আমি একটা বোলের মধ্যে এটাকে খুব সুন্দর করে বিছিয়ে নিলাম। খুব সুন্দর করে সমান করে বিছিয়ে নিলাম। ওই গরম গরম সুজিটাই এর মধ্যে একটু সুন্দর করে বিছিয়ে রাখলাম। আর তার উপরে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম, ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি আরেকটা লেয়ারের মতো করে হালকা করে দিয়ে রাখলাম। এবার আমি প্যানের মধ্যে 2 কাপ দুধ নেব। দুধটা অলরেডি ফুটিয়ে আমি একটু গাঢ় করে রেখেছি। খুব পাতলা দুধে এটা খুব ভালো একটা হবে না। আমি দুধের সরটাও ওর মধ্যে দিয়ে দিলাম। আর আরেক কাপ দুধ আমি এর সঙ্গে অ্যাড করে দেব। 2 কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। দুধটা আমি একটু নেড়ে চেড়ে নিই যাতে তলায় না ধরে যায়। দুধটা খুব সুন্দর করে নেড়ে আমি 1 কাপ সুজি দিয়েছিলাম, ওই জন্য 1 কাপ চিনি দিলাম। যারা মিষ্টি একটু কম খাবেন কিংবা এখানে যেহেতু গুঁড়ো দুধের ব্যবহার হয়েছে সেহেতু 1 কাপ চিনি নাও দিতে পারেন, আপনি 1/2 কাপ চিনিও এখানে অ্যাড করতে পারেন। দুধটা অনেকটা ফুটে উঠেছে, বড় বড় বলক চলে এসছে। আমি এবার বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার একটুখানি দুধ দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা এতে থিকনেসটা আনবে, থিকনেসটা খুব সুন্দর। এখানে মালাই কথাটা অর্থ একটু থিকনেসে দুধটা দেখালে ভালো লাগবে, ওই জন্য আমি দুধের সঙ্গে এটা মিশিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে বেশ ঘন হতে লাগবে, ফুটে 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 বেশ ঘন হয়ে যাবে। দুধটা একটু ডিপ হওয়া পর্যন্ত, ঘন হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমে দুধটাকে খুব নাড়তে হবে, ফ্লেমটা হাই থাকবে, কেননা মিডিয়াম ফ্লেম হলে এটা আমি একটুখানি কেশর দিয়ে দিলাম। ওই জন্যই আমি এলাচটা দিইনি। এলাচটা কেশরের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, ওই জন্য এলাচটা দেওয়ার দরকার নেই, এখানে একটা ফ্লেভার হলেই হবে আর কি। আমি সুজির ওপরে যে ভাজা সুজিটা তার উপরে এই দুধটা ঢেলে দিলাম। এবার আমি বাটিটাকে ঢেকে দুধটা যতক্ষণ না এই পুরো যে আমার দুধ বা সুজিটা সেটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। ঠান্ডা হওয়ার পরে আমি দেখাবো আবার। এই যে আমার বাটির যে সুজিটা সেটা ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর একটা আমার মালাই সুজি রেডি।
খুব সহজ রেসিপি, খুব সুন্দর রেসিপি, বাড়িতে বানাবেন। আর মিষ্টিটা পছন্দ করলে অবশ্যই এটা খাবারের তালিকায় রাখবেন। নমস্কার।